আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি বিবিসি নিউজ আন্তর্জাতিক সংবাদে। শুরুতেই সংবাদ শিরোনাম, এরপর বিস্তারিত। ইউরোপীয় ইউনিয়ন ইরানের রেভলিউশনারি গার্ডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করেছে। পাকিস্তান আর্মি বেলুচিস্তানে ৪১ সশস্ত্র যোদ্ধা নকাড্ডায় নিহতের ঘোষণা দিয়েছে। বেলুচ বিদ্রোহীরা পাকিস্তানের বহু জায়গায় সমন্বিত হামলা চালিয়ে ২১ জুন নিহতের দাবি করেছে। পাকিস্তানের ভেতরে সশস্ত্র বিদ্রোহী হামলায় নিরাপত্তা বাহিনীর ১০ কর্মকর্তা নিহত হয়েছে। ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে সামরিক হুমকির অভিযোগ ও প্রতিক্রিয়া তীব্র হচ্ছে। দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম। যদি ইসরায়েলের ধ্বংস চান, মানুষের ও ফিলিস্তিনি মানুষের পক্ষে থাকেন, তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে দেবেন ও আপনার মতামত অবশ্যই কমেন্টে জানিয়ে দেবেন। এখন বিস্তারিত। ইউরোপীয় ইউনিয়ন ইরানের রেভলিউশনারি গার্ডকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করার সিদ্ধান্তটি আজকের আন্তর্জাতিক কূটনৈতিক অঙ্গনে একটি বড় ও তাৎপর্যপূর্ণ উন্নয়ন হিসেবে দেখা হচ্ছে। ইউরোপীয় ইউনিয়নের পক্ষ থেকে জানানো হয়েছে, এই সিদ্ধান্ত একটি আনুষ্ঠানিক রাজনৈতিক প্রক্রিয়ার মাধ্যমে গৃহীত হয়েছে এবং এর ফলে রেভলিউশনারি গার্ড সংশ্লিষ্ট ব্যক্তি, প্রতিষ্ঠান ও আর্থিক নেটওয়ার্কের বিরুদ্ধে আইনি ও প্রশাসনিক পদক্ষেপ কার্যকর হবে। ঘোষণার মধ্যে দিয়ে ইউরোপীয় ইউনিয়ন স্পষ্ট করেছে যে তাদের দৃষ্টিতে এই বাহিনীর কার্যক্রম আন্তর্জাতিক নিরাপত্তা ও আঞ্চলিক স্থিতিশীলতার জন্য ঝুঁকিপূর্ণ বিবেচিত হচ্ছে। সিদ্ধান্তের পরপরই ইউরোপীয় ইউনিয়নের বিভিন্ন সদস্য রাষ্ট্র তাদের নিজ নিজ অভ্যন্তরীণ কাঠামোর আওতায় নিষেধাজ্ঞা বাস্তবায়নের প্রস্তুতি শুরু করেছে বলে জানানো হয়েছে। এই ঘোষণাকে কেন্দ্র করে ইউরোপীয় ইউনিয়নের নীতি নির্ধারক মহলে সতর্কতা জোরদার করা হয়েছে এবং কূটনৈতিক পর্যায়ে বিষয়টি নিয়ে আনুষ্ঠানিক যোগাযোগ অব্যাহত রয়েছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো নিশ্চিত করেছে। পাকিস্তান আর্মি বেলুচিস্তানে একটি নিরাপত্তা অভিযানে ৪১ জন সশস্ত্র যোদ্ধা নিহত হওয়ার ঘোষণা দিয়েছে। সেনাবাহিনীর পক্ষ থেকে প্রকাশিত বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযান একটি নির্দিষ্ট এলাকায় পরিচালিত হয়েছে, যেখানে গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সশস্ত্র গোষ্ঠীর অবস্থান শনাক্ত করা হয়েছিল। অভিযানের সময় সেখানে তীব্র সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয় এবং দীর্ঘ সময় ধরে গোলাগুলি চলে। পাকিস্তান আর্মি জানিয়েছে, এই অভিযানে তাদের লক্ষ্য ছিল নিরাপত্তা ঝুঁকি কমানো এবং ওই এলাকায় সক্রিয় সশস্ত্র গোষ্ঠীগুলোর সক্ষমতা দুর্বল করা। সেনাবাহিনীর বক্তব্য অনুযায়ী অভিযান শেষে পুরো এলাকার নিয়ন্ত্রণে আনা হয়েছে এবং নিরাপত্তা বাহিনী সেখানে অবস্থান জোরদার করেছে। এই ঘোষণার পর বেলুচিস্তান অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে দেশটির অভ্যন্তরীণ প্রশাসন ও আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলো সতর্ক অবস্থানে রয়েছে বলে জানানো হয়েছে। বেলুচ বিদ্রোহীরা পাকিস্তানের বিভিন্ন স্থানে সমন্বিত হামলা চালিয়ে ২১ জন নিহত হওয়ার দাবি করেছে। বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ থেকে প্রকাশিত বক্তব্যে বলা হয়েছে, এসব হামলা একাধিক জায়গায় একই সময়ে পরিচালিত হয়েছে এবং এটি নিরাপত্তা ও সরকারি স্থাপনাকে লক্ষ্য করা হয়েছে। তাদের দাবি অনুযায়ী হামলাগুলো পরিকল্পিতভাবে পরিচালিত হয় এবং এতে উল্লেখযোগ্য ক্ষতিক্ষয় হয়েছে। পাকিস্তানি কর্তৃপক্ষ এই দাবিগুলো পর্যবেক্ষণ করছে বলে জানিয়েছে এবং সংশ্লিষ্ট এলাকায় নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এই সমন্বিত হামলার দাবির পর দেশের বিভিন্ন অংশে সতর্কতা বৃদ্ধি করা হয়েছে এবং গুরুত্বপূর্ণ স্থাপনায় অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়েছে। সরকারি সূত্রগুলো জানিয়েছে, পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে আইন শৃঙ্খলা বাহিনী সক্রিয় রয়েছে এবং ঘটনার তথ্য যাচাইয়ের প্রক্রিয়া চলমান রয়েছে। পাকিস্তানের ভেতরে সশস্ত্র বিদ্রোহী হামলায় নিরাপত্তা বাহিনীর ১০ জন কর্মকর্তার নিহত হওয়ার ঘটনাকে দেশটির নিরাপত্তা পরিস্থিতির একটি গুরুতর দিক হিসেবে দেখা হচ্ছে। সরকারি তথ্য অনুযায়ী এই হামলাগুলো পৃথক স্থানে সংগঠিত হয়েছে এবং এতে দায়িত্ব পালনরত কর্মকর্তারা প্রাণ হারান। পাকিস্তানি প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, নিহত কর্মকর্তারা সবাই দায়িত্ব পালনকালে হামলার শিকার হন। ঘটনার পর সংশ্লিষ্ট এলাকায় জরুরি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং তদন্ত কার্যক্রম শুরু হয়েছে। নিরাপত্তা বাহিনী জানিয়েছে, হামলার সঙ্গে জড়িতদের শনাক্ত ও আটক করতে অভিযান জোরদার করা হয়েছে। এই ঘটনায় পাকিস্তানের অভ্যন্তরীণ নিরাপত্তা চ্যালেঞ্জ নিয়ে প্রশাসনিক ও সামরিক মহলে আলোচনা তীব্র হয়েছে এবং পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে বলে জানানো হয়েছে।
ইরানের বিরুদ্ধে আন্তর্জাতিক পর্যায়ে সামরিক হুমকির অভিযোগ ও প্রতিক্রিয়া তীব্র হয়ে উঠেছে বলে বিভিন্ন কূটনৈতিক সূত্র জানিয়েছে। সংশ্লিষ্ট আন্তর্জাতিক মহলে এই অভিযোগগুলো নিয়ে আনুষ্ঠানিক আলোচনা ও বিবৃতি আদান-প্রদান চলছে এবং ইরানের পক্ষ থেকে এসব অভিযোগকে কেন্দ্র করে প্রতিক্রিয়া জানানো হয়েছে এবং আন্তর্জাতিক মঞ্চে নিজেদের অবস্থান তুলে ধরা হচ্ছে বলে জানানো হয়েছে। একই সঙ্গে বিভিন্ন রাষ্ট্র ও সংস্থা পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং আনুষ্ঠানিকভাবে নিজেদের অবস্থান স্পষ্ট করছে। এই ইস্যুকে ঘিরে কূটনৈতিক যোগাযোগ বৃদ্ধি পেয়েছে এবং আন্তর্জাতিক আলোচনায় বিষয়টি গুরুত্ব পাচ্ছে। সংশ্লিষ্ট পক্ষগুলো জানিয়েছে, বর্তমান পরিস্থিতিতে আনুষ্ঠানিক বক্তব্য ও কূটনৈতিক পদক্ষেপের মাধ্যমে নিজেদের অবস্থান তুলে ধরা হচ্ছে এবং বিষয়টি আন্তর্জাতিক নজরে রয়েছে। এতক্ষণ আপনাদের সঙ্গে ছিলেন রিয়া। আন্তর্জাতিক খবরের এই আয়োজনে আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ।